আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। খবরগুলো একটু ছড়িয়ে দিবেন শেয়ার করে। কারণ আমরা চাই এই খবরগুলো বিশ্ববাসী জানুক। বিকজ আমাদের বীরদের খবরগুলা কেউ সহজে প্রচার করে না। এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি, আপনি যখন নিউজটা শুনছেন, রাফা সীমান্তে অপেক্ষা করছে শত, শত ইসরায়েলি ট্যাঙ্ক। জাস্ট একটা ফোন কল, একটা অর্ডার, ঝাঁপিয়ে পড়বে লক্ষ, লক্ষ সেনা। রাফাতে তারা থাকা ১৩ লক্ষ মানুষের কি পরিণত হতে যাচ্ছে? বাঁচানোর জন্য আরব রাষ্ট্রগুলো যখন চোখ বন্ধ করে উল্টা দিকে তাকাইয়া বিদেশি হুর মানে দেশি হুর দেখতেছে দুনিয়ার জমিনের হুর, তখন আমাদের বীররা সর্বশেষ একটা কৌশল প্রয়োগ করেছে। একটা লাস্ট চান্স দিয়েছে ইসরায়েলি সেনাদের। আর এই চান্স দেওয়ার সাথে সাথে আমার মনে হয় যে কিছুটা সময়ের জন্য হলেও ইসরায়েল সেনারা রুখতে বাধ্য হবে, কারণ কৌশলটাই এমন। দর্শক, আপনাদের খেয়াল থাকার কথা, যেই বিষয়টা নিয়ে এই লম্বা সময় ধরে যুদ্ধ হচ্ছে, গত ৬ মাসের উপরে, বলা হচ্ছে যে আজকের দিনে বা আগামী দিনগুলোতে যা ঘটবে এটা ধরেন সকল রেকর্ড ভেঙে দিবে। মেইন উদ্দেশ্যটা হচ্ছিল ইসরায়েল যেটা মুখে মুখে বলছিল যে যাদেরকে আমাদের বীররা ধরে নিয়ে আসছে তাদেরকে উদ্ধার, কিন্তু কার্যত হচ্ছে এই রাষ্ট্রটার নাম নিশানায় মিটিয়ে দেওয়া, সেটি আমরা দেখছি। তো এর মাঝখানে ইসরায়েল এবং আমেরিকা এবং মিশর, কাতার, যারা এখানে নানান ধরনের আপনার কি বলে যে চুক্তিটাতে প্রশ্ন আনছে, সেই ক্ষেত্রে আমাদের বীরদের এখন নতুন একটা বক্তব্য সামনে আসছে যে আপনার কি বলা যায়, বীরদের এক উচ্চপদস্থ কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেছেন, জিম্মিদের যারা আমাদের কাছে আছে তাদের মুক্ত করার এটাই শেষ সুযোগ। যে তোমরা যদি এখানে আক্রমণ চালাই বসো, তাহলে আমাদের কবলে তোমাদের যে মানুষরা আছে একজনকেও আমরা আর জীবিত ছাড়বো না। কারণ হচ্ছে কি, আমাদের ৩৫,০০০ মানুষ তোমরা শাহাদাত বরণ করাইছো, তোমাদের মানুষদেরকে আমরা রাখছি, তোমরা তো ডিলে রাজি হচ্ছে না। যখন বীররা ডিলে রাজি হচ্ছে, কারণ আমি গতকালকে দিছি যে আমাদের বীররা কিন্তু ডিলে রাজি হয়েছিল, কিন্তু তারপরেও নেহু আপনার কি বলা হয় যে এটাতে রাজি হয় নাই। নাম গোপন রাখার শর্তে বীরদের একজন প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, নেহু এবং ইসরায়েলের পরিবারের জন্য নিজ সন্তানদেরকে বা পরিবারকে মুক্ত করার এটি শেষ সুযোগ। হঠাৎ করে বীরদের এমন ঘোষণাতে মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল তারাও একটু টেনশনে পড়ছে, কারণ তারা ভাবছে বীরদেরকে এরা কিনা ফেলছে। কাতার ভাবতেছে বীরদেরকে চাপ চুপ দিয়া ধরেন এখান থেকে বের করে দিতে গেলে বীররা এদের মন মতো যেটা পশ্চিমাদের পারপাস সেটাই হয়তো বা সার্ভ করবে। মিশরও ভাবছে একই কথা, কিন্তু বীররা একটু বেইকা পড়ছে। অ্যান্ড আমি মনে করি দিস ইজ দ্য রাইট ডিসিশন। এই মুহূর্তে এই সিদ্ধান্তটা কিছুটা কাজে দিবে, কারণ অলরেডি গতকালকে থেকে আপনারা জানেন যে রাফাতে যখন বড় একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যাদের পরিবারের মানুষ বীরদের কাছে আটক আছে তারা কিন্তু রাস্তায় নেমে গেছে, তাদের বন্ধু বান্ধব স্বজন যারা আছে রাস্তায় নামছে, যারা এই যুদ্ধটা চায় না তারাও রাস্তায় নামছে, কারণ তারা চাচ্ছে না এই যুদ্ধটা হোক। কারণ এই যুদ্ধটা হইলে আমাদের বীররা তো হয়তো মারা যাবে, সবাই না, বাট এদের যারা পরিবারের সদস্য আছে এরাও তো মারা যাবে। সো ইসরায়েলের বড় একটা অংশ পলিটিক্যাল বা আমজনতা বা ওই পরিবারগুলোর ফ্রেন্ডস রিলেটিভ যারা আছেন তারা কিন্তু চাচ্ছেন অভিযানটা হোক, কিন্তু নেহু চাচ্ছে। তার তো ভাই এই জিম্মি টিম্মি উদ্দেশ্য না, এটা সকলেই জানেন। জিম্মি কিন্তু এখানে মেইন ফোকাস না। যদি ফোকাস হইতো ঠিক আছে, তোমাদের তারা আটকে রেখে তোমরা তোমাদের তারা নিয়ে যাও, আমাদের তাদেরকে ফেরত দেন, শেষ। কিন্তু নেহু তো এটাতে রাজি হচ্ছে না। তথ্য বলছি কি, এই শহরটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে ৮০ বছর লাগবে এটাকে জাস্ট রিবিল্ড করতে, আবার পুনর্গঠন। তার মানে কি, উদ্দেশ্যটা অন্য জায়গায়। এটা তো বাস্তব, তাই না? তো বীরদের এই চান্সটা কিছুক্ষণের জন্য থমকে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে। হয়তোবা খুব দ্রুতই কোনো সিদ্ধান্ত আসবে। যদি এরা অ্যাকশন শুরু করে, তার মানে চান্স টুন্স এরা নিতে চায় না। আমাদের বীররাও হয়তো পাল্টা কোনো ব্যবস্থা নেবে। ইনশাল্লাহ অপেক্ষায় আছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।